নমস্কার বন্ধুরা, অ্যাস্ট্রো কানেকশন ইউটিউব চ্যানেলে আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানাই। ভাগ্য যদি সাথে থাকে তাহলে ডাঙাতেও ডিঙি চলে, এটাই কিন্তু বাস্তব সত্য কথা। আগামীকাল 1 জুন অর্থাৎ 1 জুন সোমবার দিন এই 5টি রাশির হঠাৎ প্রাপ্তি ঘটতে চলেছে। হ্যাঁ বন্ধুরা, আমি এই ভিডিওতে স্পেশাল 5খানা রাশির নাম আপনাদের সামনে প্রেজেন্ট করতে চলেছি, যে 5 রাশির জাতক ও জাতিকা আপনি হলে আপনারা হতে পারেন কোটিপতি। কোন সেই সৌভাগ্যশালী 5টি রাশি তা জানতে চাইলে ভিডিওটি কমপ্লিটলি দেখুন। চ্যানেলে যারা নতুন রয়েছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে প্রেস করে রাখুন, যাতে নিত্য নতুন ভিডিও নোটিফিকেশান আপনারা আপনাদের ফোনে পেতে পারেন। দেখুন, প্রথম কথা বলি, প্রতিদিনই নিত্যদিন যারা টিকিট কাটেন এবং প্রচুর অর্থ নষ্ট করে ফেলেন তাদের উদ্দেশ্যে একটি কথা বলবো। শুধুমাত্র টিকিট কাটলেই আপনার জীবনে প্রাপ্তি ঘটে যাবে নিশ্চিত রূপে, এটা কখনোই ভাববেন না। কারণ এই প্রাপ্তি ঘটার জন্য মূলত রাহু গ্রহকে আপনার জন্মছকে স্ট্রং থাকার প্রয়োজন রয়েছে। যার জন্মছকে রাহু গ্রহ যত স্ট্রং, তার জীবনে তত বড় বড় কিন্তু প্রাপ্তি ঘটবে। তাই বলি, আগে নিজস্ব জন্মছকটি আপনারা বিচার বিশ্লেষণ করে যে কোনো এক্সপার্ট অ্যাস্ট্রোলজারের সাথে যোগাযোগ করে দেখিয়ে নিতে পারেন। যাকে আপনার পছন্দ বা যার প্রতি আপনার বিশ্বাস বা ভরসা রয়েছে তার সাথে যোগাযোগ করিয়ে দেখিয়ে নিতে পারেন। আর বাকিরা আমার সাথে যোগাযোগ করতে পারেন। আর হ্যাঁ, অনেকেই আমাকে মেসেজ করছেন যে স্যার একটা রাহু রক্ষা কবচ নিতে চাই। দেখুন, আপনারা যদি কোনো জন্মছক বিচার করিয়ে থাকেন কোথাও এবং সেখানে সেই জ্যোতিষী যদি বলে রাহু রক্ষা কবচ নিতে চায়, মানে লাগবে, তাহলে নিন, অসুবিধা নেই। তো সেটা আমাকে একটু ক্লিয়ার করতে হবে। না হলে আপনাদেরকে আগে জন্মছক বিচার করে তারপরে প্রয়োজনে রাহু রক্ষা কবচ ধারণ করতে হবে। আর অনেকেই আমার সাথে যোগাযোগ করিয়ে অলরেডি রাহু রক্ষা কবচ নিয়েছেন। এছাড়াও অনেকেই বাস্তু বিচার করেছেন। আমি দেখেছি বাস্তুর কারণেও কিন্তু অনেক ক্ষেত্রে বিভিন্ন রকম সমস্যা তৈরি হচ্ছে। কি কি সমস্যা? প্রথম যে সমস্যাটা আমি দেখছি সেটা হচ্ছে আর্থিক টানাটানি, লোন, ব্যাংক থেকে নোটিশ আসা, ফ্যামিলি লাইফে প্রবলেম, স্বামী স্ত্রীর মধ্যে প্রবলেম আসছে, এবং পাশাপাশি দুর্ঘটনাজনিত কোনো দুঃসংবাদ। আশা করি বুঝতে পারলেন। তো আমি ডিটেলস বলছি না, আমি দেখেছি বাস্তুটা খুবই এফেক্ট করছে। কারণ আপনারা অনেকে আবার ভাবেন যে আমি তো ভাড়া বাড়িতে আছি, তাহলে কি হবে? হ্যাঁ, আপনি ভাড়া বাড়িতে থাকুন, নিজের বাড়িতে থাকুন, যে বাড়িতে থাকুন, আপনি যে বাড়িতে থাকছেন তার বাস্তু এফেক্ট করবে আপনার জীবনের সাথে। হ্যাঁ, বাস্তু যাদের যাদের খারাপ রয়েছে আমি দেখেছি তাদের ক্ষেত্রে কিন্তু মানে ভাগ্যের উদয়টা সে মাত্রায় কিন্তু আসতে চায় না। এর জন্য প্রপার ওয়েতে বাস্তুর প্রতিকার প্রতিবিধান করার প্রয়োজন রয়েছে। প্রয়োজনে আপনারা লক্ষ্মী কুবের যন্ত্র প্রতিস্থাপন করতে পারেন। তো যাই হোক, আসুন আগে বলে দিই আগামীকাল 1 জুন 2026 সূর্যোদয় কখন হচ্ছে, সূর্যাস্ত কখন যাবে, কী তিথি থাকছে, নক্ষত্র কী থাকছে এবং রাহুকাল কখন শুরু হবে এবং শেষ কখন হবে। আগামীকাল 1 জুন 2026 সূর্যোদয় হচ্ছে ভোর 4:52, সূর্যাস্ত যাচ্ছে সন্ধে 6:17। আগামীকাল সিদ্ধি যোগ থাকছে এবং সাধ্য যোগ থাকছে। নক্ষত্র থাকছে জ্যেষ্ঠা নক্ষত্র এবং মূলা নক্ষত্র। আগামীকাল তৈতিলকরণ থাকছে। এবার আসি রাহুকাল। রাহুকাল কিন্তু সকালবেলা শুরু হচ্ছে, সকাল 6:32 থেকে শুরু হবে এবং থাকবে সকাল 8:15 পর্যন্ত। এই যে টাইমটা বললাম, এই টাইমটিকে আপনাদেরকে অ্যাভয়েড করতে হবে। কি থেকে? টিকিট কাটা থেকে, যে কোনো কিছু শুভ কাজ করা থেকে আপনাদেরকে অ্যাভয়েড করতে হবে। এবার আমি এক এক করে আপনাদেরকে আগামীকাল 1 জুন সোমবারের 5খানা রাশির নাম এবং তাদের টার্গেট নাম্বারটি বলে দিচ্ছি। তবে খেয়াল রাখবেন, এই যে রাশির নাম বলবো এবং তাদের টার্গেট নাম্বার বলবো সেটি কিন্তু টোটালটাই ইন জেনারেল। অতএব যারা টিকিট কাটবো ভাবছেন তারা কিন্তু নিজ দায়িত্বে টিকিট কাটুন। প্রথম যে রাশির নাম বলবো, যে রাশি আগামীকাল 1 জুন সোমবার দিন হঠাৎ প্রাপ্তি ঘটতে চলেছে, সেটি কর্কট রাশি।
কর্কট রাশির জাতক ও জাতিকা যদি আপনি হন এবং আপনার ব্যক্তিগত জন্মছকে রাহু গ্রহের স্থিতি যদি শুভ থাকে, বর্তমান দশা অন্তর্দশা যদি সাপোর্ট করে, তাহলে আপনারা কিন্তু কোটিপতি হতে পারেন। আগামীকালের কর্কট রাশির জাতক ও জাতিকার ইন জেনারেল টার্গেট নাম্বার হলো 2। হ্যাঁ, এই যে 2 সংখ্যাটি বললাম, এটি কিন্তু ইন জেনারেল টার্গেট নাম্বার, অর্থাৎ প্রত্যেক কর্কট রাশির জাতক ও জাতিকার জন্যই প্রযোজ্য। দ্বিতীয় যে রাশির নাম বলবো, যে রাশি আগামীকাল 1 জুন সোমবার দিন হঠাৎ প্রাপ্তি ঘটতে চলেছে, সেটি হচ্ছে বৃষ রাশি। বৃষ রাশির জাতক ও জাতিকা আপনি হলে আগামীকাল 1 জুন সোমবার দিন আপনারাও কিন্তু হতে পারেন কোটিপতি। আগামীকালের বৃষ রাশির জাতক ও জাতিকার ইন জেনারেল টার্গেট নাম্বার 6। হ্যাঁ, এই যে 6 সংখ্যাটি বললাম, এটি কিন্তু ইন জেনারেল টার্গেট নাম্বার। অতএব যারা টিকিট কাটবো ভাবছেন, তারা কিন্তু নিজ দায়িত্বে টিকিট কাটুন। এর পরবর্তী 3 নম্বর যে রাশির নাম বলবো, যে রাশি আগামীকাল 1 জুন সোমবার দিন হঠাৎ প্রাপ্তি ঘটতে চলেছে, সেটি হচ্ছে কন্যা রাশি। কন্যা রাশির জাতক ও জাতিকা আপনি হলে আগামীকাল 1 জুন সোমবার দিন আপনারাও কিন্তু কোটিপতি হতে পারেন। আগামীকালের আপনাদের ইন জেনারেল যে টার্গেট নাম্বার উঠে আসছে, সেটি হচ্ছে 5। হ্যাঁ, এই যে 5 সংখ্যাটি বললাম, এটি কিন্তু ইন জেনারেল টার্গেট নাম্বার। এটি অবশ্যই আপনারা কিন্তু খেয়াল রাখবেন। যখন জন্মছক বিচার করবেন, তখনই এক্স্যাক্ট টার্গেট নাম্বার আপনি জানতে পারবেন। এর পরবর্তী 4 নম্বর যে রাশির নাম বলবো, যে রাশি আগামীকাল 1 জুন সোমবার দিন হঠাৎ প্রাপ্তি ঘটতে চলেছে, সেটি হচ্ছে মীন রাশি। ঠিক শুনেছেন, আপনি মীন রাশির জাতক ও জাতিকা হলে আগামীকাল 1 জুন সোমবার দিন আপনারাও কিন্তু হতে পারেন কোটিপতি। আগামীকালের মীন রাশির জাতক ও জাতিকার ইন জেনারেল টার্গেট নাম্বার হলো 3। হ্যাঁ, এই যে 3 সংখ্যাটি বললাম, এটি কিন্তু ইন জেনারেল টার্গেট নাম্বার। এটি অবশ্যই খেয়াল রাখবেন। যখন জন্মছক বিচার করবেন, তখন কিন্তু এক্স্যাক্ট নাম্বার জানতে পারবেন। এবার সর্বশেষ যে রাশির নাম বলবো, যে রাশি আগামীকাল 1 জুন সোমবার দিন হঠাৎ প্রাপ্তি ঘটতে চলেছে, সেটি সিংহ রাশি। ঠিক শুনেছেন, আপনি সিংহ রাশির জাতক ও জাতিকা হলে আগামীকাল 1 জুন সোমবার দিন আপনারাও কিন্তু হতে পারেন কোটিপতি। আগামীকালের সিংহ রাশির জাতক ও জাতিকার ইন জেনারেল যে টার্গেট নাম্বার উঠে আসছে, সেটি হচ্ছে 1। হ্যাঁ, এই যে 1 সংখ্যাটি বললাম, এটি কিন্তু ইন জেনারেল। এটি অবশ্যই মাথায় রাখবেন। যখন জন্মছক বিচার করবেন, তখন কিন্তু আপনি এক্স্যাক্ট টার্গেট নাম্বার জানতে পারবেন। এর জন্য স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনাদেরকে যোগাযোগ করতে হবে ইমিডিয়েটলি, এবং প্রয়োজনে আপনারা বাস্তুর প্রতিকার করে নিতে পারেন, কারণ বাস্তুর এফেক্টের জন্য মানুষের জীবনে বিভিন্ন রকম কিন্তু সমস্যার সৃষ্টি হচ্ছে। তো ভিডিওটি এখনকার মতো এই পর্যন্তই। যদি ভিডিওটি ভালো লাগে, অবশ্যই লাইক করে দিন, শেয়ার করে দিন। ধন্যবাদ।